26 কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ। এই সুযোগটি কিন্তু প্রচুর তারা কিন্তু কাজে লাগাতে হবে। অর্থের মালামাল, চতুর্থপতি একাদশে, সপ্তমে শনি, দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু। এই যে ট্রানজিট ফল, এই ট্রানজিট ফলের দ্বারা বৃহস্পতি যখনই একাদশে এসে প্রবেশ করে গেল, তার কিন্তু অর্থের মালামাল তার ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে বহাল থাকবে। অর্থ, সম্মান, বিজনেস, সর্বস্ব জায়গা থেকে তার সুখকর জায়গা, দাম্পত্য সুখে সুখী হওয়ার জায়গা, অর্থনৈতিক পরিকাঠামো, ফাটকা ইনকাম, কর্মে অগ্রগতি, নতুন করে জীবনে পরিপূর্ণতা পাওয়া, সম্পত্তির ক্রয়, নতুন করে বাসস্থান, নতুন করে বাড়ি, নতুন করে গাড়ি, নতুন গাড়ির বিজনেস, নতুন করে লোহা লক্করের বিজনেস করা, সর্বস্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে। বিদ্যা, বুদ্ধি, বন্ধুবান্ধব, ঘর, বাড়ি, সন্তান, বিজনেস, ঋণ, রিপু, শত্রু, আয়ু, কর্ম, ভাগ্য, সর্বস্ব নিয়ে থাকবে। তিনটি নক্ষত্র নিয়ে, কোন কোন নক্ষত্র? হস্তা নক্ষত্র, চিত্রা নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র। 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, এই তিনটি নক্ষত্র 2026 কেমন ফল দিতে পারে। তবে এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মজাত নিয়ে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি না, তাই এটা সবার থেকে মিলতে পারে না মিলতে পারে। তবু একটা কথা বলে রাখবো, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থের মালামাল, অর্থের ডেভেলপমেন্ট, অর্থের উন্নতি, কর্মে প্রাচুর্য, নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে প্রচুর হারে ডেভেলপমেন্ট তৈরি করবে কন্যা রাশি কন্যা লগ্ন 2026 সাল। 2026 রবির বছর। এই রবির বছরের জন্য আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুখকর জায়গা। ভ্রমণ যোগ রয়েছে, ভ্রমণ করতে পারবেন প্রচুর। কর্ম জায়গা থেকে সাফল্য উন্নতি অবশ্যই করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। প্রথমে যে বিষয়টা নিয়ে আসবো, সবার কিন্তু আগেই চিন্তা থাকে কিন্তু যারা যার যা চিন্তা ভাবনা, তবে যারা 40 ওভার হয়ে গেছে তারা চিন্তা শরীরটা আমার কেমন যাবে। শরীর যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই কিন্তু আপনি নিজে হাতে করতে পারবেন না, ভোগ বিলাসিতা কোনো কিছুই করতে পারবেন না যদি শরীর যদি ভালো না থাকে। শরীর যদি আপনার ক্ষেত্রে ভালো থাকে, আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গায় ইচ্ছা শক্তি প্রবল হারে বেড়ে যাবে। যদি শরীর ভালো না থাকে, আমরা কিন্তু কোনো কিছুতেই কিন্তু ইন্টারেস্টেড থাকবে না। তবে যে বিষয় নিয়ে আসবো, প্রথমে যেটা নিয়ে আসবো, আপনার আর্থিক যে ট্রানজিট ফল, আর্থিক সেভিংস প্রচুর বাড়বে। সেভিংস করবার জায়গা প্রচুর বাড়বে। নতুন করে আপনার কিন্তু কিছু কিছু নিজের দোষ গুণ কিন্তু আপনাকে কিন্তু ত্রুটি বা ত্যাগ করতে হবে। যেমন বেশি বোঝা, আমি বেশি বুঝি, আমি বেশি মানুষকে বুঝাতে চাইছি, আমি বেশি বুঝি তোমরা কেউ বুঝো না, এই যে ওভার কনফিডেন্স লেভেলটা, এটা কিন্তু বন্ধ করতে হবে। একটু তার থেকে শুনি না, আগে শুনতে হবে, আগে নাও তারপর দাও। বেশি করে নাও, অল্প করে দাও, তবে কিন্তু কানেকশানটা ভালো রকম 2026টা আপনার ক্ষেত্রে ভালো ফল পাবে। যাই হোক, প্রথমে যদি আসবো, উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির মহাদশায় যারা জন্মেছে তাদের ক্ষেত্রে কি। উত্তর ফাল্গুনী নক্ষত্র নিয়ে যদি আসি, প্রথমেই আমরা কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে 12 নম্বর নক্ষত্র। প্রথমে দেখতে হবে আমার শরীরটা কেমন যাচ্ছে। আমরা শরীরের দিক থেকে যদি আসি, আবার যদি অর্থ নিয়ে যদি আসি, অর্থের মালামাল, প্রচুর অর্থ আপনি কিন্তু রোজগার করতে পারবেন 2026। অর্থভাব কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট হয়েছে। তার ক্ষেত্রে থেকেও দেখুন, শরীরটা তো দরকার। শরীরের ক্ষেত্রে কিন্তু অতীব হারে সুফল পাবেন উত্তর ফাল্গুনী নক্ষত্র। কারণ দেখুন, আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে শনি কিন্তু আপনার যে লগ্নের প্রতি যে বুধ, এই বুধ কিন্তু থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে 4th হাউসে এবং 5th হাউসে। সেই কারণে আপনার ক্ষেত্রে শরীর অবশ্যই করে ভালো যাবে, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে। প্রচুর পরিশ্রমের দ্বারা কিন্তু অর্থ প্রাপ্তি আপনি করতে পারবেন। আপনি কিন্তু পরিশ্রমকে বিশ্বাস করেন, সেই পরিশ্রমের দ্বারা উত্তর ফাল্গুনী মানে হচ্ছে রবির মহাদশায় জন্ম, আমি রবির দশায় জন্মেছেন, আর এটি কিন্তু রবিরই বছর। 2026 কিন্তু রবিরই বছর। এই রবির বছরের জন্যে এই 2026 আপনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো বাতাবরণ বয়ে আনতে চলেছে। তার মানে এই সুযোগটাই কিন্তু আপনাকে কাজে লাগাতেই হবে যে কোনো হোক। সুযোগটা যখন ক্লিক যখন দিয়েছে আপনাকে, সেই সুযোগে কিন্তু ক্লিক করতে হবে, তবেই কিন্তু আমরা সঠিক ক্লিক আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। যদি ক্লিক সঠিক না করতে পারেন তাহলে কিন্তু করতে পারবেন না। তাই উত্তর ফাল্গুন যেহেতু রবির যেহেতু মহাদশায় জন্মেছেন আপনি, রবির যেহেতু বছর এটা, সেই কারণে রবির বছরটাকে আপনাকে কিন্তু প্রাধান্য দিচ্ছে এবং সেই সুযোগটাই কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে।
তার শরীর আপনার ক্ষেত্রে মোটামুটি ভালো হয়ে যাবে, খুব খারাপ ফল দেবে না। কিন্তু আর্থ্রাইটিসের প্রবলেম, বাতের ব্যথা, কোমরের ব্যথা, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে, পায়ে চোট, এগুলো কিন্তু আসতে ক্ষেত্রে উন্নতি করবে। কিন্তু পরিশ্রমটা প্রচুর হারে করতে হবে, কারণ শনি যেহেতু লগ্নে দৃষ্টি করবে বা রাশিতে দৃষ্টি করে পরিশ্রমটা বাড়িয়ে দেবে। তবে অর্থনৈতিক সেভিংস কিন্তু প্রচুর দেবে, প্রচুর সেভিংস করার যোগ, এই যোগটি কিন্তু কাজে লাগাতে হবে আপনাকে। সেভিংস করার যোগ কেন দেবে? যেহেতু আপনার বৃহস্পতি আপনার ধনস্থানকে ধনভাবে দৃষ্টি করবে, রাহু দৃষ্টি করবে নিজে আনন্দ ঘর থেকে, এবং সেই ধনপতি শুক্র সেই কিন্তু পঞ্চমে থাকবে এবং চতুর্থ থাকবে। তারপরে সেই শুক্র আবার দৃষ্টি করবে কিন্তু আপনার দশম ঘরকে, এবং সেই বৃহস্পতি দশম ঘর থেকে আবার দৃষ্টি করবে তাকে। মানে সেভিংস আপনাকে দারুণ জায়গা দেবে। যারা ধরুন গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনা করছেন, বা টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন, বা কম্পিউটার সেক্টর নিয়ে পড়াশোনা করছেন, বা ডাক্তারে নিয়ে পড়ছেন, বা লয়ার নিয়ে যারা পড়াশোনা করছেন, বা এই সঙ্গে সাথে যারা কর্মরত, বা যারা লোহার কোনো বিজনেস করছেন, বা গাড়ির কোনো বিজনেস করছেন, অটোমোবাইল অটো পার্টসের বিজনেস করছেন, কোনো পেট্রোল ডিজেলের ব্যবসা করছেন, কোনো লোহার লক্ষ্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রমরমা দেবে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র। কারণ হচ্ছে এই যে দ্বিতীয় শুক্র ছাড়া কিন্তু আপনার ভোগ বিলাসিতার জায়গা, সেভিংস, প্রচুর অর্থ শুক্র চন্দ্র ছাড়া দেয় না। তাই আপনার একাদশপতি চন্দ্র এবং দ্বিতীয় পতি শুক্র, শুক্র চন্দ্র কিন্তু লিকুইড মানির কিন্তু প্রতীক। লিকুইড মানি কিন্তু চন্দ্র কিন্তু প্রচুর দেয়, প্রচুর লিকুইড মানি দেয়। তাই লিকুইড মানিটাকে যখন আমি সেভিংসের জায়গায় ঢুকবে, ব্যাংকিং জায়গা, সেই ব্যাংকিং জায়গা থেকে আপনার ক্ষেত্রে কিন্তু যোগাযোগ স্থাপনের জায়গা তৈরি করবে, এবং সেখানে আপনি সেভিংস বা অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনার ক্ষেত্রে উন্নতি করবার শিখরে এবং সেভিংস করবার জায়গাটা আপনি অনেকটাই ভাবে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। ডেভেলপমেন্ট করার জায়গা সেভিংসটা কিন্তু অবশ্যই করে পুচরে তার ক্ষেত্রে দেবে। নতুন করে যোগাযোগ স্থাপন, নতুন করে বন্ধু বান্ধব যোগাযোগ, নতুন করে বিজনেসের জায়গা থেকে সাকসেস পাওয়ার জায়গা, আপনাকে প্রচুর মানুষের সহিত পরিচয় হওয়ার জায়গা, প্রচুর মানুষ আপনাকে চিনবে জানবে তার জায়গা, এনার্জি লেভেলটা প্রচুর বাড়িয়ে দেবে, এগুলোর প্রচেষ্টা বাড়িয়ে দেবে, ইচ্ছা শক্তি প্রবল করে দেবে, কোনো কিছুর প্রতি ইনভেস্টমেন্ট করবার জন্য আগ্রহ প্রকাশ করবে, এবং খুব ভালো বন্ধু বান্ধব আমার তৈরি হবে। ভাই ভাতা ভগ্নি এনার্জি লেভেল, নতুন করে একটা নতুন পরিকল্পনা মাফিক যদি আপনি করতে পারেন, আপনি প্রচুরভাবে অগ্রসর হতে পারবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি বা কন্যা লগ্ন। এবার ফোর্থ হাউসে নতুন করে গৃহ নির্মাণ এবং নতুন করে বাড়ি ঘর তৈরি করার জায়গা, গৃহ সুখ শান্তি, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, বা আপনার ক্ষেত্রে নতুন করে প্রপার্টি তৈরি করা, বিদ্যাস্থানে যারা স্টুডেন্টরা বিদ্যাস্থানে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে দারুণ উন্নতি করার জায়গা। অর্থ তো আসছেই, যে কোনো সাকসেস, অর্থ বলতে গেলে যে কোনো বিষয়ে সাকসেস, হয়তো পড়াশোনা করছেন তার সাকসেস পাবেন, হয়তো বিশেষ করছেন তার সাকসেস পাবেন, হয়তো ব্যবসা করছেন তার সাকসেস পাবেন, কর্ম করছেন তার সাকসেস পাবেন, হয়তো গান বাজনা করছেন তার থেকে সাকসেস পাবেন, হয়তো আপনি কোনো প্রমোটারি করছেন তার থেকে সাকসেস পাবেন, হয়তো এগুলো আপনার দাম্পত্য কলহ খুব ডিস্টার্বেন্স ছিল তার থেকেও সাকসেস পাবেন। মানে সর্বস্ব দিক থেকে এগুলো সাকসেস করার জায়গা, সর্বকিছু পাওয়ার জায়গা আপনার ক্ষেত্রে কিন্তু অতিবাহিত করছে। কারণ থার্ড হাউসটা কিন্তু শুধু বন্ধু বান্ধব স্থান দেখলে চলবে না। থার্ড হাউসটা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগের মাধ্যম, মানে সাময়িক মাধ্যম, ছোট ট্রাভেলস, ছোট ছোট জায়গায় ভ্রমণ করা, হয়তো নতুন করে প্রেম করছেন, নতুন ট্রাভেলস, ছোট হয়তো বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, কোনো জায়গায় যাচ্ছেন, কাছে পরিচয় তৈরি, বন্ধুত্ব তৈরি হলো, তার সঙ্গে তার সাথে তার প্রেম প্রীতির জায়গা তৈরি হলো। যেহেতু শুক্র যেই পঞ্চমে যেই মানে চলে যাবে মঙ্গলকে সঙ্গে নিয়ে, তখন ওই ট্রাভেলস করতে প্রেম তৈরি হয়ে যাবে। তা ফোর্থ হাউস জায়গাটা ভালো ফল দিল। ফিফথে যারা কানেকশন রয়েছে, ফিফথে দৃষ্টি করবে বৃহস্পতি। যেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার অর্থের জায়গা থেকে, মানসিক জায়গা থেকে, নিজস্ব স্থাবর নয় অস্থাবর রোজগার, অস্থাবর ইনকাম, অস্থাবর সাকসেস, অস্থাবর লিকুইড মানি,
আপনার ক্ষেত্রে আসতে থাকবে। এটার কারণ হচ্ছে যেহেতু পঞ্চম পতি সপ্তমে থাকবে, সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করবে সপ্তম পতিকে, সপ্তম ঘরকে। তার মানে আপনার ক্ষেত্রে রোজগারের যে জায়গাটি নিজের মনের মতো হবে, নিজের মতো গুছিয়ে নিয়ে করতে পারবেন। যারা বিশেষ করে লোহা জাতীয় কর্মের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তারাই কিন্তু বেশি সাকসেস পাবেন। যারা লোহার কর্মের সঙ্গে যুক্ত, যে কোনো লৌহ হতে পারে, ধাতু হতে পারে, যে কোনো লোহা, গাড়ি হতে পারে, লরি হতে পারে, বাস হতে পারে, ট্রাক্টর হতে পারে, ভাঙাচোরা ভাঙাচোরা কেনে বেচা তাদের ক্ষেত্রে হতে পারে, লোহার গ্রিলের দোকান হতে পারে, টোটোর দোকান হতে পারে, সাইকেলের দোকান হতে পারে, মোটর সাইকেলের সার্ভিসিং হতে পারে, বা আপনার নিজস্ব শোরুম আছে, সেই শোরুম গাড়ির, বাইকের শোরুম হোক বা ফোর হুইলার শোরুম হোক, বা লোহার কোনো যন্ত্র, টিনের দোকান হোক, ব্রেকের দোকান হোক, এগুলো দারুণ জায়গা, সাকসেসফুল জায়গা। এবার বলুন দাদা তাহলে কি আদার্স কেউ পাবে না? পাবে। বৃহস্পতির কারকতায় যারা কোচিং ক্লাস করছো তাদের ক্ষেত্রে ভালো পাবে, যারা কোচিং ক্লাস মানে খুলেছো, বা যারা দেখা গেলো কোচিং ক্লাস খুলেছো, বা তুমি কোনো ডাক্তার নিয়ে পড়াশোনা করছো বা অ্যাডভোকেট নিয়ে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু অতি ঘরে কিন্তু সুফল জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার ষষ্ঠভাবে রাহু থাকার জন্যে চিকিৎসাধীনের জন্যে, চিকিৎসা করবার জন্য কিছু কিন্তু অর্থ ব্যয় হতে পারে, তার জায়গা থেকে আমরা ঋণ কিছু করতে হতে পারে। রাহু যেহেতু আনন্দ ঘর রয়েছে, ষষ্ঠ ঘরটা রাহুর ক্ষেত্রে অবশ্যই শুভ ঘর, কুম্ভ ঘর শুভ ঘর। তবে সেই শুভ ঘর থেকে আপনার যদি ব্যবসা করে যদি ঋণ করে থাকেন, সেই ঋণ কিন্তু আপনার পরিশোধ হবে। সেটা হচ্ছে উত্তর ভাগে নক্ষত্র। এইবার নক্ষত্র বিষয় নিয়ে আসছি। কেন উত্তর ভাগে দেবে, সে কেন দেবে? 12, 13, 14, 15 জন্ম, সম্পদ, বিপদ, খেম নক্ষত্রে রাহু থাকবে, অবশ্যই ভালো ফল পাবেন। বৃহস্পতি থাকবে হচ্ছে পুনর্বসু নক্ষত্র, মানে 12, 13, 14, 15, 16 জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যয়। বৃহস্পতি কিন্তু খুব খারাপ ফল দেবে, নক্ষত্র খারাপ দিচ্ছে, প্রত্যয় নক্ষত্র ভালো নক্ষত্র নয়। এবং শনি থাকে, সে প্রত্যয় নক্ষত্র থাকছে শনি, সে শনির ক্ষেত্রে কিন্তু ভালো ফল দিচ্ছে না। কিন্তু ট্রানজিট ফল অনুযায়ী যেটা গোচর যেটা করছে, সেটা কিন্তু খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না, এটা ভালো ইঙ্গিতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তর ভালোর দিক থেকে ব্যবসা ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট রয়েছে। শরীর নিয়ে তেমন সমস্যা, অ্যাক্সিডেন্ট যোগ দেখতে পাচ্ছি না। ভাগ্য দেবে অতীব শুভ, ভাগ্য অতীব। কর্ম জায়গা থেকে আরো উন্নতি, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হতেই যাবে একদম। মানে 2026 কিন্তু আপনি একদম মারমার কাট করে বেরিয়ে চলে যাবেন, আপনাকে আটকাতে পারবে না। পুরো একদম দারুণ ডেভেলপমেন্ট 2026 আপনার ক্ষেত্রে। দশমে বৃহস্পতি, কর্মের জায়গায় দারুণ ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি, কর্মের জায়গায় উন্নতিকর জায়গা, সর্বস্ব কিন্তু আপনার ক্ষেত্রে সাফল্য একটা জায়গা তৈরি করবে 2026 সাল। আয় দেবে তো আরো দারুণ, আয় ভাব আরো শুভ। মে মাসের পর থেকে আয় আরো ভালো, আরো উন্নতি, আরো ডেভেলপমেন্ট করবে জায়গা মে মাসের পর থেকে। হেভি জায়গা রয়েছে কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে। আর ব্যয় ভাবতে হবে কিন্তু সন্তর্পণে ব্যয়, এটা বুঝতে পারবেন যে আমি কি করে ব্যয়টা আমার হলো। আচ্ছা, এবার আসবো হস্তা নক্ষত্র, 13 নম্বর নক্ষত্র। 13, 14, 15 জন্ম, সম্পদ, বিপদ। রাহু বিপদ থাকবে, খেম থাকবে হচ্ছে খেম নক্ষত্র থাকবে হচ্ছে শনি, এবং বৃহস্পতি থাকবে খেম নক্ষত্রে। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু ঠান্ডা জনিত সমস্যায় প্রচুর হারে ভুগতে হবে। মন থাকবে অতিভরে চঞ্চলতা। অর্থ কিন্তু আসবে, কেন হস্ত অর্থ কেন আসবে? যেহেতু একা চন্দ্রের নক্ষত্র, একাদশপতি আপনার। সেভিংস বা লিকুইড মানি প্রচুর হারে আপনার ক্ষেত্রে জমবে। সেভিংস এবং উন্নতি প্রচুর হারে করতে পারবেন। শিল্প নেশা যারা শিল্পী, হস্তশিল্পী, ড্রয়িং, মৃৎশিল্পী, যে কোনো শিল্পীর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তবলা বাজা, গান, অঙ্কন, স্বর্ণশিল্পী, মৃৎশিল্পী, যে কোনো শিল্প, তাঁত শিল্পী, যে কোনো শিল্প যারা করছে, হয়তো কোনো ঠাকুরের প্যান্ডেল করছে, এটাও শিল্প, বা কোনো সোলার কাটিং করে ডিজাইন করছে, এটাও শিল্প,
বা আপনি কোনো কাঁচ দিয়ে কোনো কিছু বানাচ্ছে, এটাও শিল্প। এই কুটির শিল্প জাতীয় যারা কর্মের সঙ্গে যারা যুক্ত, হস্তা নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টটা কিন্তু বেশি। তৃতীয় ভাব থেকে যোগাযোগ স্থাপনের জায়গাটা অনেকটাই উন্নতি করবে, এনার্জি লেভেলটা প্রচুর বাড়িয়ে দেবে, নতুন বন্ধু বান্ধব, নতুন প্রেমিক প্রেমিকার জায়গা তৈরি করবে, নতুন গৃহ নির্মাণ, নতুন করে গৃহেতে বসবাস, নতুন করে আত্মীয় স্বজনের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক, তাদের সঙ্গে একটা ভালো যোগাযোগ স্থাপন, গিয়ে পূজা পাঠ, নতুন গৃহ নির্মাণ, গিয়ে কোনো মন্দির তৈরি করা, নতুন করে বাড়ি তৈরি করা, নতুন করে সেখানে বসবাস স্থাপন করবার জায়গা, সেখানে কোনো কোচিং ক্লাস খোলা করা, হয়তো ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন বা সেই জায়গা, তাকে ডেভেলপমেন্ট তৈরি করবে। বিদ্যাস্থান দারুণ উন্নতি করবে, নিজস্ব অস্থাবর অর্থ রোজগার করবে হস্তা নক্ষত্র, কিন্তু অস্থাবর জায়গা কানেকশন তৈরি করবে। আর আগামী 19/12/2025 19/12/2025 থাকবো তারাপীঠে বকুলা অমাবস্যা, ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। লিগাল কর্ম নিয়ে আসবেন, যে কোনো হতে পারে কর্ম নিয়ে, সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন। যদি পারেন আপনারা এই সময়টাই একটা কবচ ধারণ করতে পারেন, কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে একটা তারা কবচ ধারণ করতে পারেন, ভালো ফল পাওয়া যাবে। এবার হচ্ছে নতুন করে বিদ্যাস্থানে উন্নতি, নতুন করে ডেভেলপমেন্ট, নতুন করে প্রজন্ম, আপনার সন্তান সুখে সুখী, সন্তানকে নিয়ে গর্ববোধ, সন্তান ভালো, হয়তো সন্তান ভালো রেজাল্ট করলো, বিদ্যাস্থান থেকে দারুণ উন্নতি, যারা স্টুডেন্ট যারা আছো, প্রেমে সাকসেস, প্রেমটা কিন্তু বিয়ের পিরিয়ডে কিন্তু চলে যাবে। ঋণ পরিশোধ হবে, টেনশনটা বাড়বে, ঋণ পরিশোধ হবে, টেনশন বাড়বে। কিন্তু আপনার ঋণের জায়গা থেকে রিপুর উচ্চারণটা বেশি বাড়বে। অবৈধ রিলেশনে কিন্তু জড়িয়ে যেতে পারে, সাবধান থাকবেন। কোনো অবৈধ রিলেশন কিন্তু আমার জীবনে কিন্তু আসতে পারে, তার থেকে কিন্তু আপনাকে সাবধান করতে হবে যে এটা সঠিক না বেঠিক। রাহু কিন্তু মোহমায়া জায়গা তৈরি করে, হট করে ডেভেলপমেন্ট তৈরি করে, ভোগ তৈরি করাবে, ভোগ বিলাসিতায় কিন্তু আপনার ক্ষেত্রে দারুণভাবে দেবে। ভোগ করবার জায়গা, বিলাসিতা, রিল্যাক্স করবার জায়গা, ভ্রমণ করবার জায়গা কানেকশন আপনাকে দেবে। কোনো হয়তো বাইরে কোনো পোষ্য কিছু পুষেছেন, তার থেকে সেটা বিজনেস করছে, তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে। দাম্পত্য সুখ হবে। পায়ে চোট, মাথায় চোট আসতে পারে, পায়ে নার্ভের সিস্টেমের সমস্যা, নার্ভে কানেকশন দিতে পারে, পায়ের চোট লাগতে পারে। বিজনেস ক্ষেত্রে দারুণ বিজনেস, দারুণ জায়গা দেবে। যে কোনো মিষ্টদ্রব্য, হস্ত নক্ষত্র, মিষ্টদ্রব্যের বিজনেস, খাদ্যদ্রব্যের বিজনেস, ওষুধের বিজনেস, ঘুরে ঘুরে কোনো রকম বিজনেস করা, ঘুরে ঘুরে কোনো কর্ম করছেন, যা জোম্যাটো বয় রয়েছে, বাজারে মেডিসিন জায়গা নিয়ে কাজ করছো, মেডিসিন বা কোনো রকম ভালো আয়ুর্বেদিক ডাক্তার যারা রয়েছে, যারা ফিজিওথেরাপি ডাক্তার রয়েছে, যারা কোনো কাটিং করছো, কাটিং, ব্লাউজ কাটিং করছো, সেলাই মেশিনে কাজ করছো, বা মেশিন দিয়ে তুমি কোনো রকম ঝালাই ঝুলি কিছু কাজ করছো, এদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে, এটা কিন্তু বলে দেওয়া যায়। বিশেষ ফল দিলেও অষ্টম রোগ বাগ নিয়ে তেমন সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। ভাগ্য অতীব শুভ যাবে, যেটা করবো শুধু আমি অর্থ নিয়ে একবার বলছি, শুধু অর্থ আসবে আপনার ক্ষেত্রে। কারণ হচ্ছে আপনার একাদশপতি চতুর্থে, একাদশে বৃহস্পতি, আবার দশমে বৃহস্পতি, এত অর্থ রাখবেন কোথায়? তবে আবার বলবেন তারা বৃহস্পতি অর্থ দেয় না, বললেন তারা বৃহস্পতি অর্থ করছেন কেন? প্রশ্ন আসতে পারেই, উত্তর আমি দেব। কারণ হচ্ছে রাহু দৃষ্টি করছে আপনার দশমকে, সেই দশম থেকে আবার রাহুকে দৃষ্টি করছে, স্থায়িত্ব কর্মের জায়গা থেকে ডেভেলপ। বৃহস্পতি রাহুকে, রাহু বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে। দত্ত আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় হয়তো অনেক কর্ম চেঞ্জ হবে, কিন্তু সাকসেস তেমনি পাবেন। আয়ভাব অতীব শুভ, আয়ভাব নিয়ে কোনো সমস্যা নেই। ব্যয়টা যেটা হবে সেটা হচ্ছে আপনার পেটের দিকে সমস্যা ব্যয় হবে, কোনো স্কিন ডিজিজের জন্য ব্যয় হবে, চর্ম রোগের জন্য কোনো ব্যয় হবে, বা কোনো মামলা মকদ্দমার জন্য ব্যয় হবে। হস্ত নক্ষত্র এক্ষেত্রে কানেকশন দিচ্ছে। এবার আসবো চিত্রার থেকে দারুণ যোগ, চিত্রা কামাবে, খালি চিত্রা এবার কামিয়ে যাও, দারুণ জায়গা। ষষ্ঠ রাহু চিত্রার সম্পদ নক্ষত্রে ফাটকা ইনকাম, খালি ফাটকা কামাও,
খালি ধাপ ধাপ করে কামিয়ে যাও, কারণ ইনকাম দেবেই দেবে। কর্মের জায়গায় কর্মের থেকে হয়তো সবার চোখে দেখাচ্ছেন 500, ইনলিগাল আসছে 2000, দেবেই দেবেই দেবে, একে কিছু চিন্তা না করো, দেবেই। মঙ্গল দশায় জন্মেছে, মঙ্গল রাহু বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি কিন্তু আবার এখানে অন্যায় করতে গেলে বৃহস্পতি কিন্তু সাপোর্ট দেয়, এই করো না, তবু কিন্তু করে ফেলবেন, তবু কিন্তু করে ফেলবেন। রাহু তো আরো চাই, আরো চাই, আরো চাই, আর দাও দেবে। বৃহস্পতি বলবে তুমি করো না, না আমার আরো চাই, তখন কিন্তু সেই বৃহস্পতি সঠিক ডিসিশন দিয়ে আপনাকে কিন্তু কাজটা তখন হয়তো 2000 1000, সেভিংস অনেক অনেক বাড়বে। চিত্তা নক্ষত্রের সেভিংস প্রচুর বাড়বে। এবার সেভিংস নিয়ে কোনো কথাই হবে না, সেভিংস এবার সেভিংসের জায়গায় প্রচুর ব্যাংক ব্যালেন্স হবে আপনার, লিকুইড মানে প্রচুর আসবে। সে ব্যাংকেই রাখুন, বা আপনি সোনায় কিনুন, বা জমি জায়গায় কিনুন, এসব জায়গা থেকে আপনার ক্ষেত্রে সাকসেসফুল জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আপনি তার থেকে শুভ ফল অবশ্যই পাচ্ছেন। সেভিংস কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর বাড়বে। নতুনভাবে বন্ধু বান্ধব তৈরি করে তার থেকে ডেভেলপমেন্ট, তার থেকে সাহায্য পেয়ে আপনি নতুন করে বিজনেস শুরু করতে পারেন। চিত্তা নক্ষত্র কিন্তু, এবং নতুন গৃহ সুখে সুখী, গৃহ সুখ, গাড়ি কেনার পরিবেশ, যারা গাড়ি কিনতে চাইছেন গাড়ি কিনে ফেলুন। এবার গাড়ি নিয়ে যারা ব্যবসা করে, গাড়ি নিয়ে একদম নিজস্ব গাড়ি বাড়ি হওয়ার চান্স প্রচুর রয়েছে। চিত্তা নক্ষত্র, কন্যা রাশি, কন্যা লগ্ন, নতুন গৃহে সুখী হওয়ার জায়গা। কিন্তু কোনো কোনো সময় আপনার ক্ষেত্রে কিন্তু একটা অবৈধ রিলেশনের ইঙ্গিত কিন্তু বারংবার কিন্তু আপনার ক্ষেত্রে আসবে, দেখুন দেবে আপনাকে। বিদ্যায় উন্নতি, স্টুডেন্ট যারা আছো বিদ্যা দারুণ ডেভেলপমেন্ট, এবং ষষ্ঠ ভাবে রোগ থেকে মুক্তি লাভ, লিভারের রোগ থেকে মুক্তি লাভ, ফাটকা ইনকাম, ভ্রমণ, রিপুর উত্তেজনা থেকে মুক্তি লাভ, সুখ শান্তি পাবেন আর কি, সব রিপুর সুখ। শত্রু ঋণ, রিপু ঋণ পরিশোধ হবে, হঠাৎ করে ঋণটা পরিশোধ করে ফেলতে পারবেন। ব্যবসায় সাফল্য প্রচুর, ভাগ্য উন্নতি দারুণ, ভাগ্য উন্নতি দারুণ, রোগ বাগনে তেমন সমস্যা নেই, মৃত্যু যোগের চিন্তা নেই, ভাগ্য অতীব শুভ। কর্মের জায়গায় আরো ডেভেলপমেন্ট, কর্মের জায়গায় আরো উন্নতি, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি। চিত্তা নক্ষত্র কামাবে, চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে আবার র্যান্ডাম কামিয়ে যাও। বললাম মিলিয়ে নেবেন ট্রানজিট ফল বা গোচর ফল, তবু পাবেন। আপনার জন্মছত্রের ফ্যাক্টর আর আইভাব বলার কোনো কথা রাখে না, এই নিয়ে কোনো কথাই বলবো না আমি। আপনারা বলবেন, কমেন্টস করে দেবেন 2026-এর পর যারা কথাগুলো বলেছিলেন চিত্তা নক্ষত্র কেমন কামিয়েছি আমি। চিত্তা নক্ষত্র এবার রাজ করবে কন্যা রাশির ক্ষেত্রে। সবাই কন্যা রাশি কিন্তু সবাই কিন্তু পাবে না ভালো ফল। উত্তর ভারতগুলো খুব খারাপ ফল পাবে, ভালো ফল পাবে না। হস্তাও খুব একটা মোটামুটি মিলিয়ে, কিন্তু চিত্রা পাবে হচ্ছে দারুণ ফল। চিত্রা কামাবে, এবার যা চাইবে সেটাই করতে হবে। যাদের চিত্তা নক্ষত্র আছে আনন্দ করে যান। তবু জন্মছত্রে বিচার করা পৌঁছলে 2026 কেমন যাবে, এটা তো গোচর ফল বা ট্রানজিট ফল। তাদের ক্ষেত্রে অবশ্যই করে শুভ ফল, শুভ যোগ কানেকশন তৈরি করছে। ব্যয় ভাবটা হচ্ছে সন্তর্পণে ব্যয় হয়ে যাবে, বুঝতে পারবেন। আর বিষয়ে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।